সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অধ্যায় 3-এর লজিক সার্কিট থেকে কিভাবে একটা সমীকরণের লজিক সার্কিট অঙ্কন করতে হয়, লজিক সার্কিট তৈরি করতে হয় সেটা আমরা শিখব। এখানে একটা সমীকরণ দেয়া আছে, বুলিয়ান ফাংশন বা বুলিয়ান সমীকরণ। সমীকরণটা হচ্ছে a নট বি অর এ বি নট। এই সমীকরণটির কি তৈরি করতে হবে? লজিক সার্কিট তৈরি করতে হবে। ঠিক আছে, এই সমীকরণটির লজিক সার্কিট তৈরি করব। এটা করার জন্য আমাদের প্রথমেই সমীকরণটির চলকগুলো খুঁজে বের করতে হবে। দেখো, আমাদের এখানে দুটি চলক আছে, একটা হচ্ছে এ এবং আরেকটা কি বি। চলক কিভাবে বুঝবো? চলক বুঝবো হচ্ছে একটা সমীকরণের মধ্যে যতগুলো আলাদা আলাদা বর্ণ আছে সেটাকেই বলে হচ্ছে চলক। সো আমাদের এই ফাংশনের মধ্যে বা এই সমীকরণের মধ্যে আলাদা আলাদা বর্ণ আছে দুটি, একটা এ একটা বি। কাজেই আমাদের এখানে চলক হচ্ছে দুটি এ বি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখো প্রথমে এ নামে একটি চলক লিখব, এটা হচ্ছে আমাদের এ চলক, এবং পরবর্তীতে বি নামে আরো একটি চলক লিখব। সো দেখো, এ চলক বি চলক, দুটি চলক লিখছি, এ চলক এবং কি বি চলক। এরপরে দেখো তো যেখানে এই চলকগুলোকে নট করা আছে কিনা। আছে, নট করা আছে। দেখো, এ নট করা আছে, এ নট অবস্থায় আছে, আবার বিও নট অবস্থায় আছে। কাজেই যদি নট অবস্থায় থাকে তুমি নট করবে। কিভাবে নট করবে? দেখো, আমি যদি এভাবে এ থেকে একটা নট গেট যুক্ত করি, লুক অ্যাট দিস, এ থেকে যদি একটি নট গেট যুক্ত করি, আমি এটার নামকরণ কি করতে পারি? এটার নামকরণ করতে পারি, এটাই হচ্ছে আমাদের সেই এ নট। স্যার কেন? কারণ দেখো, এই নট গেটের সংযুক্ত অবস্থায় বা কানেক্ট অবস্থায় আছে এর সাথে। সো এ কে তুমি যদি নট করো তার ফলাফল কি পাওয়া যাবে? এ নট পাওয়া যাবে। সো এই পুরোটা হচ্ছে এ, আর এই পুরোটা কি বলো? এ নট। আবার দেখো যে এখানে বি কে আবার যদি নট গেটে যুক্ত করি তার ফলাফল কি আসবে? এই পুরোটার নাম হচ্ছে বি নট আসবে। বুঝতে পারছি? তাহলে এ কে নট গেট যুক্ত করলে ফলাফল এ নট পাওয়া যায়, আবার বি কে নট গেটে যুক্ত করলে ফলাফল কি? বি নট পাওয়া যায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণটি দেখে চলকগুলো লেখা। আমাদের এখানে কয়টি চলক? দুটি চলক, এ চলক বি চলক। বুঝতে পারছি? এরপরে কাজ কি? চলকগুলো যদি নট অবস্থায় থাকে তাহলে আমরা কি করব? নট করব। বাবারা, আমাদের এই সমীকরণের মধ্যে নট করা আছে না নাই? আছে। এ কে নট করা আছে, বি কে নট করা আছে। কাজেই আমি এখানে এ নট লিখবো, আবার কি বি নট লিখবো। এ কে নট করলে এ নট পাওয়া যায়, আবার দেখো বি কে নট করলে বি নট পাওয়া যায়। এবার দেখো এখানে এ নটের সাথে বি কোন অবস্থায় আছে? অ্যান্ড অবস্থায় আছে, তাই না? কাজেই আমরা এখানে এ নটের সাথে বি কে, এটা হচ্ছে আমাদের এ নট, এই এ নটের সাথে কাকে? বি কে। বি কোনটা? এটা হলো আমাদের বি। এ নটের সাথে বি কে, এটা হচ্ছে এ নট, এটা হলো বি। এ নটের সাথে বি কে কি করব? অ্যান্ড করব। এটা হচ্ছে অ্যান্ড লজিক গেট, অ্যান্ড করব, ফলাফলে কি পাওয়া যাবে? এ নট অ্যান্ড বি পাওয়া যাবে। বুঝতে পেরেছি? এরপরে দেখো এখানে এর সাথে বি নট কোন অবস্থায় আছে? এখানে এর সাথে বি নট আবারও অ্যান্ড অবস্থায় আছে। কাজেই এ কোথায় আছে? দেখো এখানে আছে হচ্ছে এ, এটাকে আমরা এ ধরেছি, এ বলেছি। আর বি নট কোথায় আছে? এখানে বি নট আছে। কাজেই দেখো যে এর সাথে বি নট পাশাপাশি কোন অবস্থায় আছে? এই যে এর সাথে বি নট কোন অবস্থায় আছে? অ্যান্ড অবস্থায় আছে। তাহলে এ নট বি এটা, এ বি নট হচ্ছে এটা। এখন এই দুটো পাশাপাশি আবার কোন অবস্থায় আছে? এই দুটো পাশাপাশি আবার অর অবস্থায় আছে। এখন অর গেট তোমরা সবাই চিনো, যে আমরা যদি এই দুটাকে এরকম একটা অর গেটে যুক্ত করি তার ফলাফল কি পাওয়া যাবে? তার ফলাফল পাওয়া যাবে এফ সমান এই অংশটা। এটা মানে কি? এটা হচ্ছে এ নট বি, অর এটা মানে কি? এ বি নট। তাহলে দেখো এই সমীকরণটির এটাই হচ্ছে সত্যক সারণী। সো এরকম যদি একটা সমীকরণ দেয়া থাকে আমরা এভাবে, সত্যক সারণী না, এটা হচ্ছে তার লজিক সার্কিট। এরকম যদি একটা সমীকরণ দেয়া থাকে আমরা এভাবে তার কি করতে পারি? লজিক সার্কিট অঙ্কন করতে পারি। লজিক সার্কিট তোমাকে আঁকাতে হবে
লজিক গেটগুলো ব্যবহার করে। যেমন এটা হচ্ছে নট লজিক গেট, নট লজিক গেট, অ্যান্ড লজিক গেট, অ্যান্ড লজিক গেট, এটা কি অর লজিক গেট। ঠিক আছে, আর সত্যক সারণী আঁকাতে হবে 0 আর 1 নিয়ে, 0 এবং 1 গুলো ব্যবহার করে। বুঝতে পেরেছি? ওকে, এবার আমরা আরেকটা সমীকরণের সত্যক সারণী, চলো সত্যক সারণী না লজিক সার্কিট তৈরি করি। তো সেটা কি আসবে দেখো, আমরা ধরে নেই যে আমাদের এখানে এফ সমান এ অ্যান্ড বি, অর কি আছে এ নট অ্যান্ড বি নট আছে। এটা একটা কি আছে সমীকরণ আছে, এই সমীকরণটির আমরা লজিক সার্কিট অঙ্কন করব। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের আরেকটা সমীকরণ দেয়া আছে, যেই সমীকরণটির আমরা কি করব লজিক সার্কিট তৈরি করব। সেখানে দেখো আমাদের দুটি ইনপুট দেয়া আছে বা দুটি চলক দেয়া আছে, একটি হচ্ছে এ এবং অপরটি হলো বি। ঠিক আছে, সেটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? নট করা লাগবে। কাকে কাকে নট করা লাগবে? এ বি দুটোকেই নট করা লাগবে। সো তুমি এ কে নট করবে। কিভাবে এ কে নট করবে? এ থেকে একটা নট গেট নিবে। ঠিক আছে, এ থেকে নট গেট যুক্ত করে এটার নাম দিবে হচ্ছে এ নট। আবার দেখো বি কে নট করবে। কিভাবে? বি থেকে নট গেট যুক্ত করে এর নাম দিবে কি বি নট। ধরতে পারছি? তাহলে নট আছে, আমরা নট করব, এ নট আছে, নট করব, বি নট আছে, বি নট করব। এবার এর সাথে বি এখানে কোন অবস্থায় আছে? দেখো এর সাথে বি এখানে অ্যান্ড অবস্থায় আছে, এর সাথে বি অ্যান্ড অবস্থায় আছে। কাজেই তুমি এ থেকে একটি সংযোগ নিবে এবং বি থেকে একটা সংযোগ নিবে এবং এই দুটাকে পাশাপাশি তুমি কি করবে? অ্যান্ড করবে। এটার ফলাফল আসবে এ অ্যান্ড বি। এই গেটের নামই হচ্ছে অ্যান্ড লজিক গেট। আবার দেখো এখানে এ নটের সাথে বি নট, এ নটের সাথে বি নট কোন অবস্থায় আছে? অ্যান্ড অবস্থায় আছে। কাজেই তুমি এ নট থেকে একটি সংযোগ নিবে এবং বি নট থেকে আরো একটি সংযোগ নিবে, এই দুটোকে পাশাপাশি অ্যান্ড করবে, এটার ফলাফল আসবে এ নট অ্যান্ড বি নট। বুঝতে পারছি? এবার দেখো এ বি আর এ নট বি নট, এ বি আর এ নট বি নট পাশাপাশি কোন অবস্থায় আছে? অর অবস্থায় আছে। কেননা বুলিয়ান অ্যালজেব্রায় এরকম একটা সাইনকে আমরা কি বলি? প্লাস বলি? নো, নেভার। এটাকে আমরা কি বলি? অর লজিক গেট বলি বা অর বলি। তো কাজেই আমরা এখানে এই দুটাকে পাশাপাশি কি করব? অর করব। এই দুটাকে পাশাপাশি অর গেট করব। এই গেটকেই বলে হচ্ছে অর গেট। কাজেই এটার আউটপুট কি আসবে? এটার আউটপুট আসবে এখান থেকে এ বি আর এখান থেকে আসবে এ নট বি নট। এরা পাশাপাশি কোন অবস্থায় থাকবে? অর অবস্থায় থাকবে, তাই মাঝখানে অর সাইন। তাহলে এই সমীকরণটির এটাই হচ্ছে লজিক সার্কিট। তাহলে এরকম যে কোনো সমীকরণের কি অঙ্কন করা যাবে? লজিক সার্কিট অঙ্কন করা যাবে। মনে রাখবে লজিক সার্কিট অঙ্কন করতে লজিক গেটগুলো প্রয়োজন হয়। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ঠিক আছে, এবার দেখো আমরা আরো একটা সমীকরণের কি করব? লজিক সার্কিট তৈরি করব। ধরে নাও আমাদের কাছে একটা সমীকরণ দেয়া আছে, সেটা দেখতে এরকম, এফ সমান এ অর বি অর সি নট টোটাল নট অ্যান্ড কি বলো? বি সি নট। এই সমীকরণটির কি করতে বলছে? লজিক সার্কিট তৈরি করতে বলছে। তাহলে তোমাদের প্রথম কাজ কি? তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সমীকরণটির মধ্যে কয়টি চলক আছে সেটা খুঁজে বের করা। সেই সমীকরণের মধ্যে চলক আছে কয়টি? এই সমীকরণের মধ্যে চলক আছে তিনটি। কি কি তিনটি চলক আছে? এ নামে একটি চলক আছে, এরপরে কি বলো? বি নামে চলক আছে, এরপরে কি? সি নামে চলক আছে। কয়টি চলক? তিনটি চলক। এই যেখান থেকে বুঝেছি যতগুলো আলাদা আলাদা বর্ণ ঠিক ততগুলোই কি থাকে? চলক থাকে। সেখানে কি কি আছে? এ চলক, বি চলক, সি চলক, তিনটা চলক লিখছি। আমাকে বলো যেখানে নট করতে হবে কাকে কাকে বা কে কে নট অবস্থায় আছে? নট অবস্থায় আছে শুধু একজন, নাম তার হচ্ছে সি। সি নট অবস্থায় আছে, দেখো সি নট আকারে আছে। তুমি বলতে পারো যে স্যার এগুলোর উপরে তো নট আছে না, এগুলো কিন্তু একা একার উপরে নট নাই, মানে পুরোটার উপরে নট আছে। তো যদি একটা চলকের উপরে নট থাকে সেটা এখানে করবে। যেমন সি এর উপরে নট আছে, আমরা সি নট করব। কিভাবে করব দেখো, আমরা এখানে
লুক অ্যাট দিস, সি থেকে একটি নট গেটের সাহায্যে এখানে কি লিখব, সি থেকে নট গেটের সাহায্যে এখানে লিখব সি নট। বুঝতে পারছি? সি থেকে নট গেটের সাহায্যে কি লিখব, সি নট লিখব। সি থেকে নট গেটের সাহায্যে সি নট লিখব। এবার দেখো এখানে এ বি এবং সি নট এই তিনটা প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা আগে করি। এ বি এবং সি নট এই তিনটি পাশাপাশি কোন অবস্থায় আছে? এ বি সি নট পাশাপাশি অর অবস্থায় আছে, কাজেই তুমি এ থেকে একটা সংযোগ নিবে, এরপরে বি থেকে একটা সংযোগ নিবে, এরপরে সি নট থেকে একটা সংযোগ নিবে। তাহলে এই তিনটাকে পাশাপাশি তুমি কি করবে, অর গেট করবে। এটার ফলাফল আসবে এ অর বি অর সি নট। বুঝতে পারছি? এটার নাম হচ্ছে অর গেট। এটা করার পরে দেখো যে এই পুরোটার উপরে আবার একটা কি আছে, নট আছে, কাজেই তুমি এখানে একটি নট গেট যুক্ত করে এটার ফলাফল লিখতে পারো এ অর বি অর সি নট টোটাল নট। প্রথমে অর এ বি সি, এ অর বি অর সি নট, প্রথমে অর, পরবর্তীতে তাকে নট করলে ফলাফল কি আসবে, এ অর বি অর সি নট টোটাল নট আসবে। বুঝতে পারছি? এবার দেখো এখানে বি এর সাথে সি নট কোন অবস্থায় আছে, বি এর সাথে সি নট এন্ড অবস্থায় আছে। সো বি কোথায়, এখানে হচ্ছে আমাদের বি। সি নট কোথায়, এখানে আছে আমাদের সি নট, সি নট। কাজেই দেখো বি এর সাথে সি নট পাশাপাশি কোন অবস্থায়, এন্ড অবস্থায়। বি এর সাথে সি নট এটা হচ্ছে এন্ড গেট, পাশাপাশি এন্ড অবস্থায়। এবার দেখো এই পুরো অংশটা এবং এই পুরো অংশটা এরা আবার দুজন পাশাপাশি কোন অবস্থায় আছে, এন্ড অবস্থায় আছে। কাজেই এন্ড করার জন্য এই দুটোকে আমরা আবার কি করব, এন্ড গেটে যুক্ত করব, এন্ড গেটে যুক্ত করব, এন্ড লজিক গেটে যুক্ত করব। কাজেই এটার আউটপুট বা ফলাফল আসবে এ অর বি অর সি নট টোটাল নট এন্ড কি বি সি নট। এটাই হচ্ছে এফ এর সমীকরণ। সো তুমি এভাবে এই সমীকরণটির লজিক সার্কিট আঁকাতে পারো। আবার এটাকে আরেকটা কাজ করা যায়, আগে এটা দেখো বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আগে এটা দেখো বুঝতে পারছি কিনা, এরপরে আমরা আবার একটু দেখছি। বাবারা দেখো যেভাবে তুমি চাইলে করতে পারো, আবার আরেকটা কাজ করা যায় কিনা, যে এই দুটোকে এরকম আলাদা করে না লিখে এই দুটোকে আমরা কি একসাথে নর দিয়ে করতে পারি না? দেখো তো একসাথে নর গেট দিয়ে করা যায় কিনা। করা যায়। কারণ কি স্যার, যে অর এবং নট পাশাপাশি বসালেই তো নর হয়। তো কাজে আমরা এভাবে বড় না করে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে সরাসরি নর ব্যবহার করতে পারি এবং এটারই ফলাফল আসবে এ অর বি অর সি নট টোটাল নট। কথা বুঝো স্যার? তাই যদি আসে তাহলে এটার সাথে এটা, এই দুটোকে আমরা এখানেই কি করতে পারবো, এন্ড করতে পারবো, এন্ড করতে পারবো। কাজে এটার ফলাফল কি আসবে, এফ সমান এ অর বি অর সি নট টোটাল নট, তার সাথে এন্ড হবে কি বি অ্যান্ড সি নট। বুঝতে পেরেছ? তো এভাবে আমরা যে কোনো সমীকরণের কি আঁকাতে পারি, লজিক সার্কিট আঁকাতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওটা আপলোড করার পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বুঝতে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি প্রয়োজনে আরও কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে সমীকরণটির লজিক সার্কিট অঙ্কন করতে হয়। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।